आदमी ने मुझे धोखा से यहाँ पर ले आया। ভারতীয় নারীকে নিজের পৈতৃক ভিটায় নেওয়ার কথা বলে সীমানা পার করে ছেলেসহ ফেলে রেখে পালিয়েছে বাংলাদেশি স্বামী। ভারতীয় নাগরিক স্ত্রী জানতেনই না তারা দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে পা রেখেছেন। তখন উনি রাতের বেলা কোন দিকে রাস্তা দিয়ে কোন দিকে আমাকে নিয়ে আসলো আমি বলতে পারি না, কিন্তু যখন ওই জায়গা থেকে যখন আমি আসলাম তখন বাংলাদেশে ঠ্যাং দিয়ে যখন দিছি তখন ও বললো যে তুই বাংলাদেশে পাও দিলি। যখন এই কথাটা বলছে তখন আমি জানতে পারি যে আমাকে বাংলাদেশে ঢুকালো। এমনি আমি বলতে পারি না যে আমি বাংলাদেশে যাচ্ছি। অচেনা এই দেশে তার পরিচিত কোনো মানুষ নেই, সাথে নেই পথে চলার মতো টাকা পয়সা। হাসপাতালে আহত সন্তানকে নিয়ে কেঁদে চলেছেন সেই মা। তার স্বামী তাদের ফেলে পালিয়ে গিয়ে অনিশ্চয়তা আর অনিরাপত্তার অন্ধকারে ঠেলে দিয়েছে। আমার বাড়ি ঘরের ঠিকানা পাইছি, আমার লোক খোঁজ করা হয়েছে, বাড়িতে চলো, এইটা মনে করে বিশ্বাস করে ওর সাথে আমি এসেছি। আজকে মনে করে এই বিপদে আমাকে ফেলে ওনার কোনো খোঁজ নেই। ওনার গ্রামের বাড়ি নিয়ে এসে তো গ্রামের বাড়ির খোঁজ নাই দিতে তো হারিয়ে গেল। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় আতিয়াবাড়ি গ্রামের বাসিন্দা বিউটি বিবি। সন্তানকে নিয়ে তিনি এখন লালমনিরহাট সদর হাসপাতালের একটি বেডে আছেন। স্বামীকে হন্যে হয়ে খুঁজে চলেছেন। দিশেহারা এই নারী ভাবছেন কিভাবে তিনি নিজের দেশে ফিরবেন। জন্মস্থান ভারতে, আমার মনে করেন দিনহাটা বড় পুকুরের থেকে আমার বাড়ি। বিউটি বিবির ভাষ্য মতে প্রায় 10 দিন আগে স্বামী আবু বকর স্ত্রী ও 11 বছরের ছেলে আব্দুল্লাহকে সাথে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তারা ঢাকায় একটি ভাড়া বাসায় ওঠেন, কিন্তু কিছুদিনের মধ্যেই হঠাৎ নিখোঁজ হয়ে যান আবু বকর। 2 দিন অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় ওই বাড়ির অন্য 2 মহিলা তাকে ও তার ছেলেকে বাসা থেকে পালিয়ে বাঁচতে পরামর্শ দেন। তোমার স্বামীর তো কোনো খোঁজ নাই, তুমি তো তোমার স্বামীর বাসা বলতে পারো না, তো এখানে তুমি দেরি না করে এখান থেকে পলে যাও, তোমার বাচ্চারা তোমার জীবন বাঁচাও। অসহায় অবস্থায় মানুষের সহায়তায় বাসে করে তারা পৌঁছান লালমনিরহাটের বড়বাড়ি এলাকায়। সেখানেই ঘটে আরেক দুর্ঘটনা। খেলনা কিনে দেওয়ার আবদার করে বসে ছোট্ট আব্দুল্লাহ, কিন্তু হাতে টাকা না থাকায় সন্তানের সেই ইচ্ছা পূরণ করতে পারেননি মা। ছেলে অভিমান করে রাস্তার দিকে দৌড় দিলে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। শিশু আব্দুল্লাহ মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয়। বাচ্চারা মনে করে একটা খেলনা জিনিস নিয়ে চাইছে, সেই খেলনা জিনিসের পয়সা আমার হাতে ছিল না, আমি নিজে বেপথে রাস্তায় দৌড় দিছে, মোটরসাইকেলে আঘাত লাগছে। সৌভাগ্যবশত স্থানীয় এক অটোরিকশা চালক মানবতার হাত বাড়িয়ে দেন। তিনি মা ও ছেলেকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আর অটোওয়ালা হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালের বেডে বসে কখনো বাংলায় কখনো হিন্দিতে বিউটি বিবি তার কষ্টের কথা বলছিলেন। প্রায় 12 বছর আগে ভারতে একটি ইটভাটায় কাজ করার সময় আবু বকরের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। তাদের সংসার আলো করে জন্ম নেয় ছেলে আব্দুল্লাহ। তবে তিনি কখনোই জানতেন না আবু বকর বাংলাদেশি। বাচ্চার বয়স 11 চলতেছে, ওনার সাথে মনে করে যে 12 বছর মনে করে বিয়ে হওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ সেই মানুষটির খোঁজ নেই। আর এক অচেনা দেশে আহত সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে আছেন তিনি। বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে বলছে যে এটা আমার মেহমান। লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে জানা যায় বিকেল 3টার দিকে এক মা তার আহত সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির মাথায় আঘাত ছিল। শুরুতে তার অবস্থাকে উদ্বেগজনক মনে করা হলেও বর্তমানে সে কিছুটা স্থিতিশীল রয়েছে। এখন বিউটি বিবির একটাই প্রশ্ন, তার স্বামী কোথায়? কবে তিনি সন্তানকে নিয়ে তার নিজের দেশে ফিরতে পারবেন? বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এ বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে বলে জানা গেছে। তবে পলাতক স্বামীর নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় তাকে খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লালমনিরহাট সদর থানা কর্তৃপক্ষ জানিয়েছে তাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশি যে যুবকের কথা তিনি বলছেন, সেই যুবকের বসত বাড়ি কোথায় এই সম্পর্কে তিনি আসলে কোনো তথ্য আমাদেরকে সুনির্দিষ্ট করতে পারেনি। আজকে কোনো একজন অটো ড্রাইভার আমাদেরকে লালমনিরহাট সীমানা থেকে, বিশেষ করে বড়বাড়ি তিস্তা অঞ্চল থেকে তাকে হসপিটালে ভর্তি করেছেন। তো আমরা সার্বিক দিক বিচার বিবেচনা করছি, আমরা তার দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করছি, পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।